আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবিতে এক দফা দাবিতে শাহবাগে যে সব শ্রেণীর মানুষ প্রায় ছাত্র জনতা থেকে শুরু করে নানা রাজনৈতিক অঙ্গ সংগঠনের লোকজন যে সংহতি জানিয়ে যেখানে জড়ো হয়েছেন, সেই দাবি, সেই আন্দোলন, সেই অবরোধ কর্মসূচি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আপনি যদি দেখেন যে পুরো শাহবাগ মোড়ে কিন্তু লোক জড়ো হয়ে রয়েছে, এর আশপাশে কিন্তু এর ফলে কিন্তু কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। গতকাল রাত থেকেই কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা জড়ো হতে থাকে এবং ধীরে ধীরে কিন্তু তাদের সাথে তাদের যে এই দাবি, এক দফা দাবির সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানাতে থাকে। আমরা যেমনটা দিনব্যাপী বলে আসছিলাম যে প্রথমত কিন্তু যে দাবি তারা এক দফা দাবি উত্থাপন করেছিল গতকাল রাতে, বিগত কয়েক মাস ধরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এই দাবি তুলে ধরেছিল। একই সাথে যদি বলি যে গতকাল রাতে বিগত সরকার আমলের যিনি রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ দেশ ত্যাগ করার পর কিন্তু সেই দাবিটা আরও কিন্তু জোরালোভাবে সবার মাঝে কিন্তু দেখা যায়। শুধুমাত্র এখানে যদি একটু বলি, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এখন পর্যন্ত বিএনপি, ছাত্রদলের বা যুবদলের কোনো নেতাকর্মী বা যুবদলের কোনো বিএনপি কাউকে দেখা যায়নি। এছাড়া কিন্তু প্রায় সব ধরনের সব রাজনৈতিক দল, এবি পার্টি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে হেফাজত ইসলাম, ছাত্র শিবির থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষার্থী, জেনারেল সাধারণ শিক্ষার্থী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ঢাকার বাইরে থেকে সবাই একত্রিত হয়েছে এবং তারা বলছেন আমরা সময় যত দেখছি গড়িয়েছে ততই কিন্তু লোকজন এখানে জড়ো হয়েছে। একই সাথে প্রথমত বিভিন্ন রিকশার মাধ্যমে স্লোগান, মাইকিং সেট আপ করা রাখলো। এবার কিন্তু বিভিন্ন পিলার বা বিভিন্নভাবে এই বড় অনেক ধরনের যান্ত্রিক বা সাউন্ড সিস্টেম তারা সেট আপ করেছে। এর ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তারাও বলেছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে বা সুস্পষ্ট কোনো রোড ম্যাপ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একই সাথে যদি এখানে বিবেচনা করা হয়, এখানে জরুরি কোনো গাড়ি বহন ছাড়া অর্থাৎ অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের আর কোনো ধরনের যানবাহন এখানে যেতে দেওয়া হচ্ছে না। আর এর বাইরে যদি একটু বলি যে আমরা যে বিকেল থেকেই কিন্তু এখানে খণ্ড মিছিল নিয়ে সবাই জড়ো হতে থাকেন। একই সাথে সময় যত গড়িয়েছে ছাত্র জনতা বা বিভিন্ন শ্রেণী পেশার বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। শুধু এই শাহবাগের মোড়েই না, আমরা কিন্তু দেখেছি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু পল্টনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই ঘোষণাও দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু আন্দোলন কর্মসূচি গড়ে তুলবে বলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু এমনটা বলছেন যে সরকারের আমলে ক্ষমতায় থাকার লোভে বা ক্ষমতায় থাকার ইচ্ছায় কিন্তু যে সরকার নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, এমন একটি সরকার যদি আবার পুনর্গঠিত হয় বা এমন একটি সরকার যদি আবার চলে আসে বা এমন একটি রাজনৈতিক দল যদি আবার নিজেদের আবারও ক্ষমতা ফিরে পায় বা আবারও ক্ষমতায় যায় তাহলে কিন্তু এই নিষ্ঠুরতা বা নির্মমতা কিন্তু আরও বেশি পরিমাণ হবে বলে এখানে যারা আন্দোলনরত আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এর ফলে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান বিবেচনা করলে এই যে আওয়ামী লীগ সরকারকে কিন্তু রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা উচিত এবং একই সাথে কিন্তু তারা এমনটা বলছে যে একই সাথে শুধু তাদের আমলে যে ধরনের নিষ্ঠুরতা বা নির্মমতা বা যে হত্যার ঘটনা আমরা শুনেছি বা গুম খুনের ঘটনা, তারা জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যার সাক্ষী এসব মানুষ হয়েছেন, তারা বলছিলেন যে এইরকম একটি এক বছর না পেরোতে এরকম একটি দল যদি আবারও বিভিন্ন সময় মিছিল দিয়ে থাকেন, বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় বলে এখানে যারা আসছেন তারা আমাদের বলছেন। শুধু তাই না, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো রোডম্যাপ না আসবে তাদের নিষিদ্ধের ব্যাপারে তারা কিন্তু এটা চালিয়ে যাবেন। এখন যদি আমি বলি যে এখানে যদি সেই সন্ধ্যা থেকে বা বিকেল 4:30 থেকে শুরু করে কিন্তু এখানে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। একই সাথে কিন্তু এখানে যে আন্দোলন, যে দাবি নিয়ে তারা আসছিলেন সে দাবি আসলে তুলে ধরতে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছেন, প্লাকার্ড নিয়ে আসছেন। একই সাথে কিন্তু নানা প্লাকার্ড, নানা সংগঠন, ভিন্ন শ্রেণী বা নানা শ্রেণী পেশা বা মত ধর্ম নির্বিশেষে অনেক সংগঠন থাকলেও কিন্তু সবার দাবি কিন্তু সবার দাবিতে কিন্তু প্রায় সবাই সংহতি জানিয়েছে এবং সেই সংহতি জানিয়ে কিন্তু সবাই শাহবাগে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে এই শাহবাগ যেখান থেকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল, যেখানে দাবির মাধ্যমে এক দফা দাবির মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন করেছিল, এখান থেকেই কিন্তু যে আওয়ামী সরকারের
নিষিদ্ধের দাবি কিন্তু তারা আদায় করে তারপরে ঘরে ফিরবেন বলে এমন কথা আমাদেরকে এখানে আন্দোলনরত তারা জানিয়েছেন। শুধু তাই না, তারা বলছেন যে বিগত সরকারের আমলে বিশেষ করে এখন পর্যন্ত কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আহত যারা হয়েছিলেন তারা কিন্তু এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের ক্ষত এখনো ঠিক হয়নি। এরই মধ্যে কিন্তু আওয়ামী লীগ নানা মিছিল নিয়ে দিচ্ছে বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বা বিভিন্ন খুনিরা যারা হত্যা মামলার আসামি যারা রয়েছেন তাদের মধ্যে তাদেরকে খুনি বলে আখ্যায়িত করেছেন। তারা কিন্তু আন্দোলনরতরা তাদেরকে খুনি বলে আখ্যায়িত করেছেন, তারা এখনো তাদের বিচার আওতায় আনা সম্ভব হয়নি। এর ফলে কিন্তু তারা বলছেন যে এই ধরনের রাজনৈতিক দলকে কিন্তু তারা নিষিদ্ধ, সরকারিভাবে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় কিন্তু তারা এই যে ধারাবাহিক আন্দোলন সেটা অব্যাহত রাখবে। এবং তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে কোনো ধরনের নির্দিষ্ট সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দিষ্ট কোনো রোডম্যাপ না আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে তারা কিন্তু এই যে আন্দোলন যেটি চলছে সেটি কিন্তু অব্যাহত রাখবে। আমি বলি যে সন্ধ্যা পার হয়ে কিন্তু এখন প্রায় রাত 10টার কাছাকাছি, অর্থাৎ প্রায় কিন্তু এখন 9:15 বাজে। সেই এখনও কিন্তু এখানে তীব্র গরমও রয়েছে, তবে এইসব গরম বা সব কিছু উপেক্ষা করেই কিন্তু সবাই এখানে জড়ো হয়েছেন। তারা বলছেন যে কোনো কিছুর বিনিময় বা যে কোনো কিছুর মূল্য হলেও কিন্তু তাদের যে দাবি, তাদের যে আন্দোলনের দাবি নিয়ে তারা এখানে জড়ো হয়েছেন, শাহবাগ অবরোধ করেছেন, তারা কিন্তু সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবেন, এখানে অবস্থান করবেন। তারা যেমনটা স্লোগানে দিচ্ছিলেন যে আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, বা একই সাথে যে আমার সোনার বাংলায় ফ্যাসিস্টের ঠাঁই নাই, এমন নানা স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। একই সাথে তাদের প্ল্যাকার্ডের মাধ্যমে বিগত সরকার আমলের যে নানা অপকর্ম, গুম খুন হত্যার চিত্র কিন্তু তারা তুলে ধরছেন, এখানে আন্দোলনরত যারা আছেন তারা তুলে ধরছেন। মূলত গতকালকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগের পরে কিন্তু সবার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি সেটা আরও চড়াও হতে থাকে বা সেটা আরও তীব্র হতে থাকে। একই সাথে যে যারা এই আওয়ামী লীগের আমলের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি হত্যা মামলার আসামি রয়েছে, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে, তাকে গ্রেপ্তার করতে না পেরে উল্টো তাকে সহযোগিতা করে দেশ ত্যাগ করতে সাহায্য করা হয়েছে, এমন কর্মকাণ্ডে যারা জড়িত আছেন তাদেরকে কিন্তু নিষিদ্ধের দাবিও কিন্তু এখানে জোরালোভাবে করা হয়েছে। শুধু তাই না, নিষিদ্ধের পাশাপাশি এখন যারা আওয়ামী লীগের দোসর বলে তারা আখ্যায়িত করেছেন, যারা আওয়ামী লীগকে যারা পুনর্গঠিত হতে সহযোগিতা করবে তাদেরকেও কিন্তু নিষিদ্ধের ব্যাপারে এখান থেকে তারা দাবি তুলছেন। আমরা যদি বলি যে সেই দাবির মাধ্যমে কিন্তু তারা বলে দিচ্ছেন যে বাংলাদেশ, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ হতে হবে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে এখানে আন্দোলনরত যারা এখন উপস্থিত আছেন তারা জানিয়েছেন। এবং যত ক্লান্তি থাকুক বা যত গরম থাকুক, রোদ বৃষ্টি ঝড় থাকুক, তারা বলেছেন শত কিছুর বিনিময় হলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যেখানে শুধুমাত্র নানা শ্রেণী পেশার মানুষের বাইরে কিন্তু যারা জুলাই গণ আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা হাসপাতালে ছিলেন, তারা হাসপাতালে বেড ছেড়ে কিন্তু একই দাবিতে তারাও কিন্তু এই অবরোধ কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছেন। তারাও কিন্তু দাবি করছেন যেহেতু এই সরকার বিগত শেখ হাসিনা সরকার আমলে তারা আহত হয়েছেন, বিভিন্ন অঙ্গহীন হয়েছেন, তারা কিন্তু চাচ্ছেন যে এই সরকারকে কাছে তারাও কিন্তু চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকারকে তাদের নিষিদ্ধ করতে হবে। সুস্পষ্ট তাদের বিষয়ে যে কোন ধরনের ব্যবস্থা অন্তর্বর্তী সরকারের নিচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা সুস্পষ্ট বার্তা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চাচ্ছে। যদিও এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, যদি বলি যে বিকেল নাগাদে কিন্তু যখন এই আন্দোলন জোরালো হচ্ছিল তখনই কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রেস উইংয়ের পক্ষ থেকে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে এই যে অন্তর্বর্তী সরকারের আমলে এখন যে দাবিটি উঠেছে এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করছে এবং এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শেষ করে দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে তারা আশ্বস্ত করেছে। একই সাথে যদি বলি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে বিবৃতির মাধ্যমে যেটা বলা হয়েছে যে জাতিসংঘের প্রতিবেদনে সরকার প্রতিবেদন বিবেচনা করে যারা মানবতা বিরোধী অপরাধ কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে আসলে আইনি সন্ত্রাসী সংগঠন, যেমন এর মধ্যে তারা বলেও দিয়েছে যে প্রচলিত আইনের অধীনে কিন্তু
সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং চলমান তদন্ত সহযোগী করার পরিস্থিতি দেশটিকে স্থিতিশীল রাখতে কিন্তু এরই মধ্যে বিভিন্ন তারা কিন্তু এই ব্যাপারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু তারা কথা বলছে। এছাড়া যদি বলি যে বিগত সরকার আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন তাকে বিদেশ যাওয়া সম্পর্কে যে এই বিষয়ে কিন্তু এর মধ্যে সরকার যারা এই বিষয়ে আসলে জড়িত, যারা তাকে দেশের বাইরে পাঠাতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে বলে অন্তর্বর্তী সরকার থেকে পক্ষ থেকে জানানো হয়েছে। তবে নির্দিষ্ট কবে এই দলকে নিষিদ্ধ করা হবে বা পরবর্তী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কী করবে এই বিষয়গুলো সুস্পষ্ট অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি, সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। তবে তারা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত কোনো একটা সমাধান দেওয়া হবে। আমরা জানি যে এখনও কিন্তু যে সেই বিকাল থেকে যে স্লোগান তারা দিচ্ছে সেই স্লোগানের ধারাবাহিকতা রাখছেন, একই সাথে তারা কিন্তু সেই স্লোগানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি তুলছেন যে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে হোক রাজনৈতিক বৈধতা দেওয়া যাবে না, একই সাথে তাদের নিবন্ধন বাতিল করার দাবি জ্বালাচ্ছেন। আপনি শুনতে পাচ্ছেন এখন যে এই যে এখানে স্লোগানে বলছেন আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, একই সাথে ইনকলাব জিন্দাবাদ, বিভিন্ন রকম স্লোগানের মাধ্যমে কিন্তু তারা এই যে তাদের দাবি তুলে ধরেছেন। এখানে বিভিন্ন সংগঠন আছে, এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, বিভিন্ন শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, শিক্ষার্থী, ভার্সিটির শিক্ষার্থী রয়েছেন। তবে বিভিন্ন শ্রেণী পেশাভেদ বিভিন্ন শ্রেণী পেশা ভিন্ন থাকলে কিন্তু সবার দাবি কিন্তু এখানে একটাই, তারা কিন্তু সবার স্লোগান বা দাবি বা প্ল্যাকার্ডের মাধ্যমে কিন্তু তাদের যে দাবি আছে সেটি কিন্তু তারা তুলে ধরছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সুস্পষ্ট সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা আসলে এখানে দিতে হবে বলে আমাদেরকে তারা এখানে জানিয়েছেন। অন্যথায় কিন্তু সেই আন্দোলন অব্যাহত রাখবে। আমরা জানি যে সেই আন্দোলন কিন্তু অব্যাহত রাখতে সব ধরনের কার্যক্রম বা সব ধরনের পদক্ষেপ কিন্তু এখানে আন্দোলনকারীরা নিয়ে। আমি যদি আপনাকে শুরু থেকে বলি গতকাল থেকে কিভাবে এই আন্দোলনটি সংগঠিত হলো এবং কীভাবে আবারও আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের ব্যাপারে এই দাবিটি সংগঠিত হলো সে বিষয়ে যদি একটু বলি যে আপনি গতকাল রাতে কিন্তু যখন বিগত সরকার আমলের যিনি রাষ্ট্রপতি বা যিনি হত্যা মামলার আসামিও আব্দুল হামিদ যিনি দেশ ত্যাগ করেছেন এবং এরপরই কিন্তু আপনি জানেন যে যমুনা বাসভবনের কাছে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন রাজনৈতিক অঙ্গ সংগঠন কিন্তু সেখানে জড়ো হতে থাকেন এবং সেখান থেকে কিন্তু আন্দোলনের যে কর্মসূচি সেগুলো ঘোষণা করা হয় এবং সেখানে কিন্তু রাতে শুরু হওয়ার পরে কিন্তু সেটি রাত ভর কিন্তু এখন আন্দোলন চলে। পরবর্তীতে সকালেও কিন্তু সেখানে জড়িত হয় একটা মঞ্চ, বিভিন্ন গাড়ির মাধ্যমে ট্রাকের মাধ্যমে কিন্তু একটা মঞ্চ তৈরি করে সেখান থেকে পরবর্তী পদক্ষেপের বিষয় কিন্তু যে শাহবাগ অবরোধ কর্মসূচির বিষয়ে যে ঘোষণাটা কিন্তু সেখানকার এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ কিন্তু ঘোষণা করেন। এরপর থেকেই কিন্তু 5:30টার দিকে কিন্তু শাহবাগে আসতে শুরু করেন বিভিন্ন নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখানে জড়ো হয়। তখন থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যে উইদাউট আওয়ামী লীগ হবে বাংলাদেশ, একটি আওয়ামী লীগহীন বাংলাদেশ হবে, এমন স্লোগান তারা দিচ্ছিলেন। একই সাথে যদি আমরা বিভিন্ন নানা প্ল্যাকার্ড বা বিভিন্ন প্ল্যাকার্ডে তাদের আমলে যেসব অপকর্ম বা তারা যেসব অপকর্ম ঘটিয়েছিলেন তারা কিন্তু সেসব তুলে ধরার এখানের আন্দোলনকারীরা চেষ্টা করেছেন। শুধু আওয়ামী লীগের নিষিদ্ধই না, আওয়ামী লীগের বিচারেরও কিন্তু দাবি তারা এখানে করছেন যে আওয়ামী লীগের সময় বা বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যেসব হত্যা তারা ঘটিয়েছে। আপনি জানেন যে জাতিসংঘের প্রতিবেদনে কিন্তু প্রায় 1400 আন্দোলনকারীকে হত্যা করার অভিযোগ কিন্তু যে প্রতিবেদন উঠে এসেছে। একই সাথে প্রায় কয়েক হাজার কিন্তু এখানে অনেকে আহত হয়েছেন, এর মধ্যে অনেকে কিন্তু প্রায় সারা জীবনের পঙ্গু হয়ে গেছে, তার অঙ্গ হয়ে গেছে এবং আহত যোদ্ধারাও কিন্তু এখানে আহত যারা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে তারাও কিন্তু এই আন্দোলনে এই মুহূর্তে অংশ নিয়েছেন। আমি
আমি একটু কাছে নিয়ে আপনাদেরকে এখন এই যে তারা যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানগুলো যদি আপনাদেরকে শোনাতে চাই, আপনারা এখন একটু স্লোগানগুলো আমি শোনাতে চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা কোন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের যে কী কী দাবি তারা স্লোগানের মাধ্যমে তুলে ধরেছেন সেই স্লোগানের কাছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুরোপুরি ক্ষোভের বহির প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তারা বিকেল থেকেই সেই স্লোগান দিয়ে আসছিলেন এবং একই সাথে দর্শক তারা বলছিলেন যে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী সংগঠন আখ্যা থেকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন যে এখনো অনেক জুলাই গণ আন্দোলনে আহত যারা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তারা এখনো অঙ্গহীন অবস্থায় আছেন, তাদের বাকি জীবনটা কিভাবে কাটবে সেই বিষয় কিন্তু তারা যদি এখন দাবি আদায়ের আগুন জ্বালাও একসাথে। আগুন জ্বালাও একসাথে। আগুন জ্বালাও একসাথে। আগুন জ্বালাও একসাথে। যদি এখানে একজন আন্দোলনকারীর সাথে কথা বলি, যদি আমরা জানতে চাই ভাই আপনি কখন এখানে আছেন তারা মাধ্যমে স্লোগান দিতে এক প্রকার ক্লান্ত হয়ে গেছেন, তারপরে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন আমরা যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুস্পষ্ট রোডম্যাপ না আসে, সুস্পষ্ট কোনো বার্তা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমি এখন কেউ কেউ আবার যে বর্তমান যে রাষ্ট্রপতি আছেন তারও পদত্যাগের দাবি করছেন। এখানে কিন্তু স্লোগানের মাধ্যমে এমনটাও বলছেন অনেকে যে এই এখন যে রাষ্ট্রপতি আছেন তাকেও আওয়ামী লীগের দোষর মন্তব্য করে তারা বলেছেন যে তাকেও গদি ছাড়তে হবে। শুধু তাই না, আওয়ামী লীগের দোষর যে যারা এখানে বিভিন্ন যেসব জায়গা রয়েছে বা কর্মরত রয়েছে তাদেরকে চিহ্নিত করে বের করতে হবে এবং একই সাথে যে এখনও আওয়ামী লীগের পুনর্গঠিত করতে যারা সহযোগিতা করছেন তাদেরকেও কিন্তু চিহ্নিত করার জোরালো দাবি এখান থেকে বলছেন। শুধু চিহ্নিত করতে হবে না, তারা বিভিন্ন সময় যারা বিদেশ যেসব আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা রয়েছে বা যারা গণ অভ্যুত্থান বা বিভিন্ন মামলার অভিযোগে যাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা যাদের বিরুদ্ধে আছে এমন অনেকেই যারা দেশ ত্যাগ করেছেন তাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনার দাবি তারা বলছেন। আপনি জানেন যে এই শুধু তারা এখানে যারা আন্দোলনরত আছেন তারা কিন্তু আমাদেরকে যেটা স্পষ্ট করে বলছেন যে দলটি যেভাবে গণহত্যা চালিয়েছে সেই দল যদি আবারও ক্ষমতায় আসে তারা কিন্তু আরও নিষ্ঠুরভাবে দেশ পরিচালনা করবে, আরও তাদেরকে নিজেদের স্বার্থ আরও মানুষের উপর নিপীড়ন করবে বলে এখানের যারা আন্দোলনকারী আছে তারা আমাদেরকে এখানে জানিয়েছেন। দর্শক আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের স্লোগান, তাদের যে এখানে যে আন্দোলনকারীদের স্লোগান তারা কিন্তু বলছেন আসলে তারা কিন্তু যে প্রায় সন্ধ্যা থেকে কিন্তু তারা এখানে আন্দোলন অংশগ্রহণ করছেন। সন্ধ্যা থেকে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন অঙ্গ সংগঠন বা খণ্ডখণ্ড মিছিল নিয়ে তারা এখানে জোরালো হয়েছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা না আসবে তাদের এই আন্দোলন অব্যাহত থাকে। আপনি জানেন যে বিগত 5 আগস্টের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে নানা সংগঠন কিন্তু আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের বিচার
বিচার বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তারা জানিয়েছিলেন। এর মধ্যে আপনি জানেন যে সন্ত্রাসী সংগঠন হিসেবে কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে এবং শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, তাদের যে এখন যে দাবি পুরোপুরি আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, আওয়ামী লীগের কোনো নিবন্ধন যেন না থাকে সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে। আপনি জানেন যে আজকে জুমার নামাজের পরেই প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে কিন্তু একটা মঞ্চ তৈরি করা হয়। সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ কিন্তু এই শাহবাগ অবরোধ কর্মসূচির যে ঘোষণাটি দেন, এরপরেই কিন্তু বিভিন্ন তার সেই ঘোষণার সাথে বিভিন্ন রাজনৈতিক সংহতি জানিয়ে কিন্তু এই শাহবাগে জড়ো হতে থাকেন। এই সময় কিন্তু তারা অনেক সময় বলছেন যে মানে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ভিত্তিক বাংলাদেশ গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এখন পর্যন্ত যদি বলি যে যেহেতু এই যে বিকেল থেকে যে আন্দোলন শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু একই চিত্র আমরা দেখেছি। আরও যদি বলি যে সন্ধ্যার পর থেকে কিন্তু সেই আন্দোলনকারীদের যে জড়ো বেশি ছিল, একই সাথে সেই মঞ্চ থেকেও কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগের বিচারের পাশাপাশি দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যদি সুস্পষ্ট কোনো বার্তা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না আসে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে দেবেন। এবং একই সাথে তারা বলছেন এটিকে জুলাইয়ের যে স্পিড ছিল সেই স্পিড ধারণ করে কিন্তু এই আন্দোলন করছেন। একই সাথে তারা বলছেন এটা কোনো রাজনৈতিক দলের দাবি, পুরো দেশের দাবি বা সর্বসাধারণের দাবি বলে এখানে আন্দোলনরতরা আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরাও কথা বলেছি, এখানে অনেকে রাজনৈতিক দল ছাড়াও কিন্তু অনেক সাধারণ জনগণ বা বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবীরা কিন্তু এসেছেন, বিভিন্ন ব্যবসায়ী চাকরিজীবীরা এসেছেন। তারা বলেছেন যে যেহেতু এক বছর আগেও সেই বিগত এক বছর আগেও সরকারের আওয়ামী লীগ সরকারের যে নিষ্ঠুরতা তারা দেখেছেন এবং সেই যে জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যার সাক্ষী তারা হয়েছেন, সেই সাক্ষীর সেই যে দৃশ্যের কথা মনে পড়লে বা সেই গণহত্যার যেরকম একটি দল যারা ক্ষমতায় থাকার লোভে যারা গণহত্যা চালাতে পারে তাদের আসলে এই বাংলার মাটিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার কোনো যোগ্যতা আসলে রাখে না বলে এখানে আন্দোলনকারীরা বলছেন। সেই দাবিতেই কিন্তু তারা মূলত এসেছেন এখানে। যদি বলি শুধু রাজধানী না, রাজধানী বিভিন্ন প্রান্তের বাইরে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হওয়া ছাড়াও কিন্তু ঢাকার বাইরে থেকে অনেকে এখানে এসেছেন। গতকালকে যখন সেই আন্দোলনের ডাক দেওয়া হয় বা যে দাবির ডাক দেওয়া হয় সেই ডাকের প্রেক্ষিতে কিন্তু তারা এখানে জড়ো হতে শুরু করেছে। এখানে যেহেতু এই বিকেল থেকে এখানে যেহেতু আন্দোলন শুরু হয়েছে এর ফলে কিন্তু আশপাশের কোনো প্রকার যানবাহন চলাচল করছেন, এর ফলে কিন্তু চারপাশে বেশ ভালোই যানজট তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু এখানে জরুরি বাহন যেগুলো অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আবারও একটু আপনাদেরকে দর্শক একটু এখানে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধের দাবির পাশাপাশি বিচারের দাবিতে যে স্লোগান দিচ্ছিল সেই স্লোগানগুলো একটু শোনাবো আপনাকে। হবে না একসাথে চুপ কর গদিতে একসাথে আগুন জ্বালো একসাথে গদিতে আওয়ামী লীগের ঠিকানা হবে না, কোন লীগের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, যুবলীগের ঠিকানা এই বাংলায় হবে না। নিবন্ধন বাতিল করা করতে হবে।
দর্শক যেমনটা বলছিলাম আসলে এই যে চিত্রটি কিন্তু আসলে এখানে যারা আন্দোলনকারী আছে তাদেরকে তারা বলছেন যে তাদের কিন্তু সেই জুলাই গণ অভ্যুত্থানের যে এক দফা দাবি ঘোষণা হয়েছিল সবচেয়ে সেই দাবির কথাই কিন্তু মনে করিয়ে দিচ্ছে। তারা বলছেন যে যেহেতু আন্দোলনের মাধ্যমে নতুন একটি দেশ তারা পেয়েছে, সেই নতুন দেশে কোনো ধরনের ফ্যাসিস্ট সরকারের দল বা কোনো ধরনের রাজনৈতিক দল যেন এই মাটিতে আর রাজনীতি না করতে পারে, ফ্যাসিস্ট কোনো দল, সেই দাবিতে কিন্তু তারা আবার সুস্থার দরকার মধ্যে যেখানে এখান থেকেই কিন্তু তারা বলছিলেন যে এই শাহবাগ থেকেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এই শাহবাগই সেই ফ্যাসিস্ট সরকারের দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে। আপনি যেমনটা দেখছিলেন যে এখনও কিন্তু তারা সেই যে একটা স্পিড নিয়ে এসেছিলেন, তারা বলছেন যে জুলাই আন্দোলনের যে স্পিড ধারণ করে কিন্তু তারা এখানে আসছেন এবং যদি এখন পর্যন্ত তারা যেটা বলছেন আমাদেরকে যে যদি এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বা নিষিদ্ধের ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা না দেয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কোনোভাবে সে শাহবাগ মোড় ছাড়বে না এবং একই সাথে পর্যায়ক্রমে কিন্তু আরও পরবর্তী পদক্ষেপ কার্যক্রম কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যদিও অন্তর্বর্তী সরকার থেকে তারা দাবি করছেন যে বিবৃতির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন এর মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা করছে এবং এই আলোচনার বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নিতে পারবে বলে তারা আশ্বস্ত করেছে। একই সাথে যারা বিগত সরকার আমলে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহযোগিতা করেছেন, এই সহযোগিতা করতে যারা জড়িত ছিল তাদের সকলকে আইনের আওতায় আনার চেষ্টা করেছে। এরই মধ্যে আপনি জানেন যে এর অভিযোগে যে বিগত সরকারের যিনি রাষ্ট্রপতি তাকে দেশ ত্যাগে সহযোগিতা করতে করতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই না, আপনি জানেন যে এখন তবে এখানকার যে আন্দোলনরত যারা আছেন যে এভাবে আশ্বস্ত নয় সুস্পষ্ট বার্তা তারা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত সে সুস্পষ্ট বার্তা তারা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না পাবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। দর্শক আপনারা দেখছেন যে কোনো রকম যে তীব্র গরম আজকে যে তীব্র গরম ছিল সেই গরম উপেক্ষা করে সেই ক্লান্ত শরীর নিয়েও কিন্তু তারা এখানে তারা অবস্থান করছে যে এই যে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে তারা যে একটি ঐক্যর বা একটি সাম্যের কথা তারা বলছিল যে একটি ঐক্যের কথা তারা কিন্তু বলছে যে আবারও কিন্তু আবার প্রমাণ করে যে নীতির পক্ষে কিন্তু আবারও যে কোনো কিছু আবারও কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং একই সাথে যে কোনো যৌক্তিক দাবিতে কিন্তু তারা আবারও সোচ্চার থাকবে সবসময়, তারই প্রমাণ বলে তারা এটা দাবি করছেন। এখন বলছেন আমাদেরকে যে যতক্ষণ পর্যন্ত এই যে সরকার যারা এই আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তারা এই আন্দোলনের ব্যাপারে কোনো রকম ছাড় তারা দিবেন না, এই শাহবাগ তারা অবরোধ রাখবেন। তারা যেমনটা বলছিলেন যে এক দফা এক দাবি আওয়ামী লীগ সরকারকে বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আজকের এই যে অবরোধ কর্মসূচি এবং এখানে আমরা দেখতে পেরেছি যে সব ধরনের নানা শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। হেফাজত থেকে শুরু করে ছাত্র শিবির থেকে শুরু করে এনসিপির নেতাকর্মী থেকে শুরু করে এবি পার্টি, গণ অধিকার পরিষদ পার্টি, প্রায় সব ধরনের রাজনৈতিক দলগুলোই কিন্তু এখানে উপস্থিতি জানিয়েছে। যদি এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেন, একই সাথে তাদের যে এই নিষিদ্ধের যে দাবি এখানে আন্দোলনরত করেছে সেখানে তাদের কোনো উপস্থিতি দেখা যায়। এর বাইরে কিন্তু প্রায় সবাই দলমত নির্বিশেষে এখানে এসেছেন, একই সাথে তাদের সেই দাবির ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন স্লোগান বা প্ল্যাকার্ডের মাধ্যমে সেই দাবি তুলে ধরছেন। দর্শক এখন যে মোড়টা দেখছেন যে এখানে কিন্তু পুরো শাহবাগ জুড়ি কিন্তু পুরো আন্দোলনকারীদের দখলে রয়েছে, অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু পুরো শাহবাগ ঘিরে রেখেছে এবং তারা সেই আন্দোলনের যে তাদের যে দাবি সেই দাবি কিন্তু বারবার স্লোগানের মাধ্যমে তুলে ধরছেন। প্রায় কয়েক হাজার লোক কিন্তু এখানে পর্যায়ক্রমে বাড়ছে। আপনি যদি দেখেন যে এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু সেই লোক সমাগম আন্দোলনকারীর সংখ্যা কিন্তু বাড়তে থাকে। সবাই কিন্তু এক দফা এক দাবি নিয়ে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করছে। তারা আমাদেরকে বলছে যে যেহেতু অন্তর্বর্তী সরকারের
একটি আশা নিয়ে এই সরকারটি গঠন হয়েছে। তারা বিশ্বাস করেন খুব দ্রুত সময় হতে এই বিষয়ে কোনো একটি সিদ্ধান্ত নেবে সরকার পক্ষ থেকে। আর অন্যথায় কিন্তু তারা কোনোভাবেই এই মোড় তারা ছাড়বেন না। যদিও এই আন্দোলন বা অবরোধ ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না। তবে সবকিছু উপেক্ষা করে কিন্তু এখানে সবাই নারী পুরুষ থেকে শুরু করে নানা বয়সী বা নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। এমনকি গতকাল রাত থেকেই তারা এই আন্দোলন শুরু করে, গতকাল রাতে যার শুরু হয়েছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে, তখন কিন্তু সেই দাবিতে যমুনার সামনে সবাই জড়ো হতে থাকে। কীভাবে বিগত সরকার আমলে একজন হত্যা মামলার আসামি দেশ ত্যাগ করলো এবং 9 মাস গণ অভ্যুত্থানের 9 মাস পার হয়ে যাওয়ার পরও গ্রেপ্তার না হয়ে কীভাবে দেশ ত্যাগ করলো সেই এবং তাকে এই দেশ ত্যাগ করতে যারা সহযোগিতা করেছে তাদের এই দেশ ত্যাগ করে সে বিষয়ে জবাব দিতে চাওয়া যাবে। একই সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি কিন্তু তারা বলছে। আপনি শুনতে পাচ্ছেন এখনো কিন্তু যে সেই বিকেল থেকে যে স্লোগানগুলো দিয়ে আসছিলেন আন্দোলনকারীরা, একই ধরনের স্লোগান কিন্তু তারা এখনো দিচ্ছেন এবং সবাইকে বসে বিভিন্ন সংগঠনগুলো যার যার মতো করে বসে তারা এই দাবিটা তুলে ধরেছেন। সবাই আলাদা বা বিভিন্ন সংগঠন আলাদাভাবে বসে দাবি তুললো, সবার দাবির কিন্তু একটাই, সেই দাবির বিষয়ে কিন্তু তারা সুস্পষ্ট বার্তা দিয়েছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে তারা সেই আন্দোলন অব্যাহত চালিয়ে যাবে। আপনারা দেখছেন যে এখনো কিন্তু সেই আন্দোলনের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত রয়েছে। একই সাথে আমরা যদি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে জড়ো হয়ে সেই বিকেল থেকে কিন্তু অনেকে রয়েছে এবং তারা বলছেন যে এই রাজপথ যতক্ষণ পর্যন্ত যে আন্দোলন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি, এক দফা যে দাবি তারা করা হয়েছে সেই দাবি যদি না মানা হয় ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন তারা চালিয়ে যাবে। আপনাকে যদি বলি শাহবাগ জাদুঘর থেকে শুরু করে বঙ্গবন্ধু শাহবাগ জাদুঘর থেকে শুরু করে বঙ্গবন্ধু মেডিকেল পর্যন্ত, আবার ওই সায়েন্স ল্যাব থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা দখল করে, মৎস্য ভবনের ওই রাস্তাও কিন্তু আন্দোলনকারীরা প্রায় দখল করেছে। ফলে কিন্তু আশপাশের প্রায় এখানকার শাহবাগ থেকে এর আশপাশের তীব্র যানজট তৈরি হয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু জরুরি যেসব বাহনগুলো রয়েছে তারা কিন্তু সেই যে বাহনগুলো রয়েছে তারা কিন্তু সেটি বাহন রয়েছে সেগুলো কিন্তু যেতে দিচ্ছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি, সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু তারা যাতায়াতের জন্য সুযোগ করে দিচ্ছে। তবে আমি যদি আবারও আপনাদেরকে স্লোগানে যাওয়াই, যেখানে একটি ব্যানারে জুলাইয়ের আন্দোলনের একটি ব্যানারে কিন্তু অনেকে আন্দোলন করছে এবং দাবি তুলছে, সেই দাবিতে সরাসরি আসলে যদি আপনাকে শোনাতে চাই স্লোগান। একসাথে এভাবে সামনে রাখো, সন্ত্রাসীদের ঠিকানা হবে না, বেশিবাদের ঠিকানা এই মঞ্চে হবে না, এই বাংলায় হবে না, বেশিবাদের ঠিকানা ধরে ধরে জবাই কর, একটাই তালিক ধর, ধরে ধরে জবাই কর, একটাই তালিক ধর, তোমার আমার ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা, এই আওয়ামী লীগের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, আপনারা যেমনটা শুনছিলেন এখানে কিন্তু তারা তাদের দাবি আদায়গুলো তারা বলছিলেন, তাদের দাবি আদায়ের স্লোগানগুলো তারা দিচ্ছিলেন। আপনি যেমনটা দেখছিলেন যে এখনো কিন্তু সেই রাত প্রায় 10টার কাছাকাছি চলে আসছে, সেই বিকেল 5টা থেকে প্রায় 5 ঘন্টা ধরে এই আন্দোলন অব্যাহত তারা রেখেছেন এবং তারা সবশেষ একটাই দাবি করেছেন যে যদি
যেহেতু এখন পর্যন্ত এই বিষয়ে রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে, সেই আলোচনার প্রেক্ষিতে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, তবে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন তারা অব্যাহত রাখবে। আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, আপনি এখনো জানেন যে তারা কিন্তু তাদের আন্দোলনের যাদের যে অবরোধ কর্মসূচির যে মূল যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এখনো কর্মসূচি তারা পালন করছে। আপনি যদি বলি সেই জায়গা থেকে তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা আসলে তাদের দাবি তুলে ধরছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন অব্যাহত রাখবে। একই সাথে তারা বলছে যে এই যে ক্ষমতায় ছিলেন তারা যেসব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন দাবি ক্ষমতায় থাকার লোকে যে ধরনের গণহত্যা তারা চালিয়েছে, সেই হত্যার বিচার, প্রত্যেকটা গুমের বিচার থেকে শুরু করে সবকিছুর বিচার তারা নিশ্চিত করতে হবে এই সরকারকে। একই সাথে এই দল এরই মধ্যে আপনি জানেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। একই দাবিতে কিন্তু যে আওয়ামী লীগ সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে, যেহেতু এই আওয়ামী লীগ সরকারের আমলে এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, জাতিসংঘের তথ্য মতে 1400 মতো শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে 1400 মতো গণহত্যা চালানো হয়েছে। সেই এত হত্যার দাবিতে কিন্তু আওয়ামী লীগ সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নিষিদ্ধের ঘোষণা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না আসে ততক্ষণ পর্যন্ত সেই ছাত্র যে নিষিদ্ধের সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন তারা চলবে। একই সাথে তারা বলছেন যে এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কিন্তু এখনো বিভিন্ন হাসপাতালে কাটাচ্ছেন, তাদের ক্ষত এখনো ঠিক হয়নি। এরই মধ্যে কিন্তু বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলের যেসব নেতাকর্মী রয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। একই সাথে তাদের বিগত সরকারের আমলে যারা বিভিন্ন মামলার আসামি রয়েছেন তারা গ্রেফতার করেছেন। এই সব কিছু মিলিয়ে এইসব কাজে যারা আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে সহযোগিতা করছে তাদেরকেও কিন্তু বিচারের দাবি কিন্তু এখান থেকে তোলা হচ্ছে। অর্থাৎ যদি আমি এক কথা বলতে চাই, আওয়ামী লীগ সরকার আমলে যারা হত্যা মামলা বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছে বা জুলাই গণঅভ্যুত্থানের মামলায় যারা জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় আনার পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগে কিন্তু তারা